চলুন আজ ইতিহাসের পাতা থেকে এমন এক জাতির গল্প শোনা যাক যাদের শক্তি ছিল প্রায় কিংবদন্তির মতো আর সভ্যতা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু ওদের এই গল্পটা শুধু ক্ষমতার আস্ফালনের না, বরং এটা এক গভীর ঐশ্বরিক সতর্ক বার্তার গল্প, যা আমাদের শেখায় কিভাবে গর্বের একটা ঝড় সবকিছুকে নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এই একটাই কথা প্রতিধ্বনিত হতো আজ জাতির নেতাদের কণ্ঠে। ওদের দম্ভ মেশানো এই প্রশ্নটাই যেন ওদের ভাগ্যটা লিখে দিয়েছিল। চলুন প্রবেশ করা যাক ওদের সেই সীমাহীন ক্ষমতা আর তা থেকে জন্ম নেওয়া সর্বনাশা অহংকারের গভীরে। তো এই আদিজাতি কারা ছিল? ওরা ছিল নবী নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। মহাপ্লাবনের পর যারা বেঁচে ছিলেন তাদের জন্য নবী নূহের দোয়ার বরকতে ওরা পেয়েছিল এক বিশেষ আশীর্বাদ, মানে অকল্পনীয় শারীরিক শক্তি আর ক্ষমতা, যা ওদেরকে পৃথিবীর বুকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। ওদের ক্ষমতা আর স্থাপত্যকীর্তি ছিল এক কথায় অবিশ্বাস্য। ভাবুন তো, দূর থেকে দেখলে মনে হতো যেন বিশাল বিশাল মানুষেরা মেঘের সাথে লুকোচুরি খেলছে। ওরা পাহাড় কেটে এমন সব অট্টালিকা বানাতো যা দেখে মনে হতো আকাশের সাথে কথা বলছে। পৃথিবীতে ওদের সমকক্ষ আসলেই কেউ ছিল না, আর শ্রেষ্ঠত্বের এই অনুভূতিটাই ধীরে ধীরে ওদের পতনের বীজ বুনে দিচ্ছিল। কিন্তু দেখুন, এই যে এত ক্ষমতা, এই অতুলনীয় শক্তি ওদের মধ্যে কৃতজ্ঞতাবোধ তৈরি করতে পারেনি, বরং উল্টোটা হলো এই আশীর্বাদগুলো ওদের কাছে প্রাপ্য অধিকার বলে মনে হতে লাগল। আর এই বোধ থেকেই জন্ম নিল এক গভীর আর বিপজ্জনক অহংকারের বিষ, যা ওদের শিরায় শিরায় ছড়িয়ে পড়েছিল। ওদের নৈতিক পতনের যাত্রাটা কিন্তু কয়েকটা ধাপে হয়েছিল। প্রথমে ওরা কৃতজ্ঞতা ভুলে গিয়ে ক্ষমতার উৎসকেই অস্বীকার করে বসল। এরপর সেই ক্ষমতা ব্যবহার করে দুর্বলের ওপর অত্যাচার আর অবিচার শুরু করল। আর সবশেষে ওরা এমন এক অলীক শ্রেষ্ঠত্বের ধারণায় ডুবে গেল যে ভাবতে শুরু করল প্রকৃতিও নাকি ওদের নিয়ন্ত্রণে। একটা ঘটনা বললে বোঝা যাবে ওদের অহংকার ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। একবার এক দূত ওদের বাড়াবাড়ি নিয়ে সতর্ক করতে এসেছিল। ওরা কি করল জানেন? তাকে মরুভূমিতে বেঁধে রেখে আসলো। মরুভূমির ভয়ঙ্কর বাতাসে সেই দূত মারা গেলেও ওদের সর্দারের কিচ্ছু হলো না। এতে ওরা আরও নিশ্চিত হয়ে গেল যে বাতাস তো ওদেরই হুকুমের দাস। তো ওদের ঔদ্ধত্য যখন একেবারে সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ ওদের মধ্য থেকেই ওদেরই মতো এক শক্তিশালী যুবককে নবী হিসেবে পাঠালেন। তার নাম ছিল হুদ আলাইহিস সালাম। তিনি ওদের মতোই শক্তিশালী ছিলেন, কিন্তু সাথে নিয়ে এসেছিলেন এক ঐশ্বরিক বার্তা, যা ছিল ওদের অহংকারের মূলে এক বিরাট আঘাত। নবী হুদের বার্তাটা ছিল খুবই সোজা আর স্পষ্ট। তিনি সরাসরি ওদের মূর্তি পূজা আর অহংকারের ভিত্তিকে চ্যালেঞ্জ জানালেন। তিনি বোঝাতে চাইলেন যে দয়াময় আল্লাহর তরফ থেকে ওরা এই সব দুনিয়াবি সাহায্য পেয়েছে, তাকে ভুলে মূর্তির উপাসনা করাটা যে কত বড় একটা ভুল। এখন একদিকে নবীর বিনয়ের ডাক, আর অন্যদিকে আদ জাতির নেতাদের অহংকার আঁকড়ে থাকার জেদ। সংঘাত তো একটা হবেই, তাই না? শত শত বছর ধরে পাওয়া ক্ষমতা আর বাপদাদাদের প্রথা ওরা কোনো মতেই ছাড়তে রাজি ছিল না। মানে দুটি সম্পূর্ণ ভিন্ন জগৎ। চিন্তাভাবনার এই সংঘর্ষটা ছিল ভয়াবহ। একদিকে ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার আহ্বান, আর অন্যদিকে ছিল নিজেদের ঐতিহ্য আর শক্তির প্রতি এক অন্ধবিশ্বাস। ওরা নবী হুদকে উপহাস করে বলত, যে বাতাস আমাদের কথা শুনে তা দিয়ে তুমি আমাদের ধ্বংসের ভয় দেখাচ্ছ। এরপর এমন একটা ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিতে পারত। আদ জাতির অহংকার চূর্ণ করতে আল্লাহ নবী হুদকে ওদের চেয়েও শক্তিশালী করে পাঠিয়েছিলেন। তিনি ওদের সর্দারকে সবার সামনে হারিয়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে আসল শক্তি আসে আল্লাহর কাছ থেকে, জাগতিক ক্ষমতা থেকে নয়। কিন্তু এত বড় প্রমাণ পাওয়ার পরও, ক্ষমতা পেয়েও তা ছেড়ে দেওয়ার পরও ওদের অন্ধ চোখে সত্যের আলো ঢোকেনি। আচ্ছা, এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে ওদের অদ্ভুতের জবাব দেওয়া হয়েছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? যে বাতাস নিয়ে ওদের এত গর্ব ছিল, সেটাই হয়ে দাঁড়ালো ওদের ধ্বংসের কারণ। প্রকৃতির যে শক্তিকে ওরা নিজেদের দাস ভাবত, সেটাই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আল্লাহ কিন্তু ওদের সাথে সাথে ধ্বংস করে দেননি, বরং ওদেরকে সুযোগ দিয়েছিলেন। টানা ৩ বছরের খরা ছিল ফিরে আসার শেষ সুযোগ। একে একে নদী শুকিয়ে গেল, সবুজ শস্যক্ষেত্র পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ওদের অহংকারের বরফ একটুও গলল না। অবশেষে যখন আকাশে মেঘ দেখা দিল, তখনও ওরা সেই ভুল পথটাই বেছে নিল। ওদেরকে বেছে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছিল, কিন্তু দেখুন অহংকার মানুষকে কতটা অন্ধ করে দেয়। ওরা ঘন কালো মেঘটাকেই বেছে নিল, কারণ ওদের ধারণা ছিল ওখানেই আছে সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি। ওরা ঘুণাক্ষরেও টের পায়নি যে ওই মেঘের রহমত নয়,
বরং ওদের ধ্বংস লুকিয়েছিল। এই সময়টা একটু খেয়াল করুন, 7 রাত আর 8 দিন, ভাবা যায় একটানা চলছিল সেই প্রলয়ঙ্করী ঝড়, অবিরাম, নির্দয় আর সর্বগ্রাসী। ওই ঝড় থেকে পালানোর কোনো পথই খোলা ছিল না। ঝড় যখন থামল তখন যে দৃশ্যটা সামনে এলো তা ছিল ভয়ঙ্কর, কল্পনারও বাইরে। ওদের একসময়ের শক্তিশালী সভ্যতার ধ্বংসাবশেষের মধ্যে মানবজাতির জন্য রয়ে গেছে এক চিরস্থায়ী শিক্ষা: অহংকারের পতন অনিবার্য। সেই প্রচণ্ড বাতাস ওদের সবকিছু কেড়ে নিয়েছিল। যে বিশাল বিশাল অট্টালিকা নিয়ে ওদের গর্বের কোনো সীমা ছিল না, তা নিমিষেই ধুলো আর বালির সাথে মিশে যায়। আর সেই মহাধ্বংসের মধ্যেও আল্লাহ শুধু তাদেরকেই রক্ষা করেছিলেন যারা নবী হুদের কথায় বিশ্বাস স্থাপন করে বিনয়ী হয়েছিল। চারদিকে যখন শুধু ধ্বংসস্তূপ, তখন নবী হুদ আলাইহাসসালাম বেঁচে যাওয়া সঙ্গীদের যে কথাটা বলেছিলেন তা আজও আমাদের জন্য এক বিরাট শিক্ষা। শক্তি, সম্পদ বা ক্ষমতা, এই সবই আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, অহংকারের প্রদর্শনী নয়। আজ জাতির গল্পটা তো শেষ হলো, কিন্তু এর শিক্ষাটা কিন্তু রয়ে গেছে, আর আজও এটা ততটাই সত্যি। এই কাহিনীটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে: আমাদের জীবনে পাওয়া মেধা, সাফল্য বা ক্ষমতা দিয়ে আমরা কি কৃতজ্ঞ হচ্ছি, নাকি নিজের অজান্তেই নিজেদের জন্য অহংকারের নতুন কোনো মিনার তৈরি করে চলেছি?